কথা খেয়াল করেন, লালবাগ মাদ্রাসা শুনছেন নাম? নাম করা মাদ্রাসা। আমি ওখানে পড়ছি, মুফতি আব্দুল মহিদ শাহ হুজুর তখন ছিলেন, ইমাম সালাউদ্দিন শাহ হুজুর তখন ছিলেন, ওনার কাছে রওজাতুল আদব পড়ছি। আব্দুল মজিদ ঢাকুরি শাহ হুজুর ছিলেন, উনি এখানে আছেন কিনা জানি না। সেইখানে কেন এই আত্মার চর্চা, কেন ওই পীর মাসের বুজুর্গানি দিন তাদের এই দরবারে কেন উঠা চলাফেরা যাতায়াত করতে হয়, মাসআলা জানা যায়, তাকওয়া জানা যায় না। খুব সাংঘাতিক কথা। বই কিনা, কেতাব কিনা, মাস্টার জানতে পারবেন বাড়িতে, বাড়িতে বসে বসে তাকওয়া বুঝতে পারবেন না, মুত্তাকি হইতে পারবেন না। অনেক জানা যাবে, অনেক বোঝা যাবে, অনেক জ্ঞানী মেলাই পারেন আপনি, এইটা পাওয়া যাবে। তাকওয়া পূর্ণ তাকওয়া অর্জন করতে গেলে, মুত্তাকি হতে গেলে অবশ্যই আপনাকে ওয়াকুনু মাস সাদিকিন, আর একজন মুত্তাকি মানুষের সাহচর্যতা লাভ করতে হবে। এটা ছাড়া পারবেন না আপনি। যত লালবাগ পড়েন, যাত্রা বেরোবেন, যে নেই যাও, তুমি যে নেই যাও, মনে রেখে দিও। এই যে মুত্তাকি, এই যে ইত্তেকা এবং পরহেজগারিতে যে জিনিসটা, এটার ব্যাপক একটা অর্থ। মুত্তাকি মানে কি? পরহেজগার অর্থ কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি অর্থ কি? রসুল প্রীতি। আল্লাহ ভীতি অর্থ কি? রসুল প্রীতি। এগুলা লেখে লেখে রাখতে হবে। আমার জ্ঞান কম, তবে কথা ওইটুক মনে হয় ঠিক। আল্লাহ ভীতি অর্থ রসুল প্রীতি। রসুল প্রীতি না থাকলে আল্লাহ ভীতিতে কাজ করবে না। বাহ্যিক কাজ করলেও অপূর্ণাঙ্গ থাকবে। যার মুক্তাজাইল হাল জ্ঞান নাই, অবস্থা বুঝে ব্যবস্থার জ্ঞান নাই, যার কথাবার্তার ব্যালেন্স নাই, যার ভদ্রতার জ্ঞান নাই, যার সভ্যতার জ্ঞান নাই, যিনি হাদিয়া দেন না, যিনি হাদিয়া নেন না, যত বড় আলম হোক, সারা বাংলার জমিনের মুখে মুত্তাকি হতে পারে নাই। আবার আমাকে ঠাসেন না, উদাহরণ দিলে এখনই পায়জামা খুলে যাবো, দিলাম না উদাহরণ। একজনকে বলছিল না, বড় একজন আলেমরা, আমি কিছু বাগানে লাগামে কিছু কটা লেস আমি দিছিলাম, রাখে তো নাই, কইছে নিয়ে যান, আমি হাদিয়া নেই না, পুলিশ ডাকুন। আমি মনে মনে কইছিলাম যে আমার মনে জীবনে উনি কেউ হাদিয়া দেয়ও নাই। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। তবে আপনি এমন ব্যক্তির হাদিয়া নিবেন, তার উপার্জনের মধ্যে যদি আপনার হারাম থাকে, তাহলে আপনি জানে শুনে সেই জিনিসটা তার বাড়িতে খাওয়া দাওয়া নিষেধ। এটা হলো একটা পরহেজগারিতার ব্যাপার, হিসাবপত্র এটা। কিন্তু নিলে পরে কি হবে? খুশি থাকবে, জানবে, এবং তাকে হেদায়েতের নসিহত আপনি করেন। মানে একটা মানুষের পিছিয়ে লক্ষ লোক যদি থাকে, তার সাথে আপনার আলেম ব্যক্তি, অনেক বড় আলেম, যদি সম্পর্ক দূরত্ব করেন, তাকে তো হেদায়েত করতে পারলেন না, হেদায়েত তো সে হলো না। তাহলে আপনার হাদে না নিয়ে খুব বড় আলেম হলেন না, তার দেহেল আমি হাদে নেই না। তোমার মতো কত আলেম, কত মানুষের পকেটে থাকে। আলেম এক জিনিস, আর এলেমের ফখর বর্জন করা আলাদা জিনিস। ওই আলেম তখনই আলেম হয় যে আলেমের এলেমের মৃত্যু হয়, অর্থাৎ জাহের এলেম মানুষকে তাকাব্বুরিতে পৌঁছায়। যেই জন্যই মৌলানা রুমি রহমতুল্লাহ বলছেন, খুদ মাওলানা রুম কামেলে নাসুদ তা গোলামে শামসুত তিবরিতি নাসুদ। আমি মৌলানা রুম, মানুষ আমাকে এত বড় বলে, আমি শামসুত তিবরিজের গোলামে না করা পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মানুষ আমি হইনি। শামসুত তিবরিজ অল্প পড়া মানুষ ছিলেন, তার পায়ের গোলামে না করা মৌলানা রুমি সে কামিলি হয় না ছিলেন। এই তুমি কত নম্বরের, তোর মুত্তাকি শিখাও। আমি তো হাদিস বিশারদ। হাদিস বিশারদ, হাদিস বিশারদ এক জিনিস, হাদিসের মালিক রে অনুসরণ অনুকরণ করে ইত্তেফাক করে চলা আলাদা আরেক জিনিস।
ওরাই একমাত্র পীর বা শেখ বুজুর্গানীদ্বীন, তাদের দরবার মজলিসের মাধ্যমে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আমি তো লাল বললাম পড়তাম, কয়েকজন ছাত্র আমার একটু ঠেসা মেশা দিত। আমার বাপে দেবেন্দ্র কলেজের প্রফেসর, আলেম না, অমুক টুমুক খেনতেন। আমি ওই দিনই কি মনে হয় জুব্বা করি, আমি তো ছোটবেলা থেকে জুব্বা করি। হ্যাঁ আবার কানি বলো এক মন্ত্র ভাড়া এই। তা আমি আর বললাম আমি কিছু কইতাম না তো খবরে। 25 নম্বর কাজী রিয়াজউদ্দিন রোড, 52 নম্বর 25 লালবাগ, কাজী রিয়াজউদ্দিন রোড, 52 নম্বর 25, ওই বাসায় আমি থেকে ওই লালবাগ পড়াশোনা করছি। আমি কিছু বলে ছাত্ররা টুকটাকিটা ওটা বলে, তারপর সবার হলো কানি ভাড়া। আমার টুপি আবার গুল টুপি, আর 5 কলি নাই, এই টাকার কারণে একটুখানি ঠেটা বাটা আই তুই খালি টুকু আটে গেলে দিতই। মাঝে মাঝে কইতো আব্বার কাছে, আবার চুপ করে থাকো, এলে মর্গন করবা, যখন যেটা করার দরকার মাথা বুঝে এটা তোমার দরকার, কেউ কথা জব দেও না। জব না দিলে কি আমি একটু মৌকাই রয়েছি, মানে কায়দায় রয়েছি। যোগ বুঝে খুব আসে না, যোগ বুঝে খুবটা দিব আমি। আজান হয়ে গেলে তাড়াতাড়ি অজু করে জামাতে নামাজ পড়তে হয়। তো অজু করার আগে অনেকে ইস্তেঞ্জা যায় না, আমি আবার কয়টা লক্ষ্য রাখছি, যে কয়টা কয় দিহুমাবো তো কানি ভাড়া জুব্বা, ওরা ইস্তেঞ্জা করে কি এই তালে ওরা আছে। তো ওদেরকে আগে পিছনে খাড়িয়ে দিচ্ছি, 2 জন ওই এসন্নাই গেছে কানি ভাড়া এ পর্যন্ত, তো পিছের মাঠা বড় ওই প্রস্তাবের দিক দিয়ে আবার ঝুলে পড়ছে, ওটা টান দিয়ে নেয়, গুছানোর সময় পায় না। যাদের পাঞ্জাবের কানি ফাড়া, আমার প্রশ্ন কেন কানি ফাড়ছেন বলেন? তার মানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ পড়ছেন কানি ফাড়া, যেহেতু ওনাকে সম্মান করেন আপনারা কওমি মাদ্রাসার হুজুর, এই জন্য আপনারা কানি ফাড়া দিচ্ছেন, তাই না? কিন্তু খুব খারাপ কথা না, ভালোই। তবে আপনারা যেরকম অত মানজাবন্ত ফাইরা উঠাইছেন, আশরাফ আলী থানভীর মতো ফাড়া ওই পর্যন্ত আসলো না, আরো নিচে সেরাই করে দেন। এক জায়গায় তো মসজিদের ইমাম সাহেব তো মুসলিম কইছে, কই হুজুর পাঞ্জাবের কানিটা একটু ঝুলিয়ে নেন, কারণ আপনি যখন ওই স্টেজে কি জানি মেম্বারে বসেন, যখন কানিন্দা ফাল নিচে দিয়ে তো টুকলা দেখা যায়, এটা না একটা কাইজা কাইজা কিন্তু হইছে। এই এত কানি ভাড়া তা চলোটা বেদবি ডিডা। এটা যদি কানি ভাড়া পড়তে চান, বর্তমানে জাতীয় মসজিদের যিনি খতিব সাহেব হুজুর আছেন, জনাব আব্দুল মালিক সাহেব হুজুর আছেন, উনি যে পাঞ্জাবিটি পড়ছে কানি ভাড়া, ওনারটা ঠিক আছে। এটুকু একটু যাই না বুঝা কাম করেন সব। কানি এত ফাটছেন কেন? এত ফাটছেন, নিচে আবার বরণ পায়জামা কেমন জানি টুকলা টাবলি কিন্তু দেয়া যায়, এটা বুঝেন কিন্তু। এটা হ্যাঁ, কেউ ফলো এটা ঠিক না, মানে পিসাবের ফলো করবেন এটা ঠিক না। ফলো আল্লাহ রসুল করবেন, ওইটার সাথে সঙ্গতি মিশিয়ে যে চলেন, ওইটুকু আপনি মাইনেন। মানুষের চোখের একটা ভদ্রতা সম্পদের একটা হিসাব পত্র একটা আছে। খালি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উদাহরণ দেয়া খালি কানি ফাড়বেন, ওনার কানি ফাড়া কত রসুল দেখি জানেন? তাদের মেহরবানি যারা কানি ফাড়েন, এই ঠ্যাং পর্যন্ত কানি আর ফাইরেন না, কিনারে 4 আঙ্গুল কানি ফাইরে দেন, যেহেতু আপনি ওনাকে সম্মান শ্রদ্ধা করেন। এটাতে খারাপ কোনো কিছু আমি মনে করি না। ইসলামের 5টা স্তম্ভ, মাথার মধ্যে 5টা আপনি কলি দিয়ে দেন। আর তবলিগ জামাত যদি হয়ে থাকেন, যেহেতু তবলিগ জামাত করেন 6 রসুল, এই 5টা কলি দেন না, কলি 6টা লাগান গা। আর যারা আওয়ামী লীগ করেন 6 দফা, তারা 6 কলি লাগান। যদি বিএনপি করেন, তখন আমরা যত 11 দফা আছে 11টা কলি লাগাই দেন, চিন্তি যাতায় কমালে। টুপি দেখেই মানুষ বুঝবে যে কোন দল করেন। আর মানিকগঞ্জ যদি আসেন, তিনি কোনো কল্লি বললেই দিয়ে না, একবার গুল বানান, এই শালার মতো মানিকগঞ্জ কথা করছে। পরে আমি সেই মৌকায় থাকলাম, এই যে দেখি ওরা তো কানি ভাড়ানে আমার জুটবে না, এটা ওটা কয়, আমি একটু দেখি। তো ওই দিন 2 জনের কি হয়েছে, কানি ভাড়া নিচে হয়ে গেছে। তো প্রস্তাবের ওদিক দিয়ে তো ভিজা ভিজা থাকে, তা পানি টানি থাকে,
দুইটা এটা ওর সুইছে না পাক হয়ে গেল গা। তা আমার তো চান্স যায়, উঠছে, উঠার পর মনে হয় কি আমি জুব্বে ভরে, আমার জুব্বের কথা তখন এই যে কানি ফাড়া, এই যে ধরবার পারলেন না, যে গুছাইয়ের পারলেন না, এই যে পানির মধ্যে আনছে বলে আমি কি হবো, কই ভুলে গেছিলাম গো, আমার যখন কম তখন ভুল হয় না, তাই না, এখন ভুল হয়েছে। এর লিগে এই যে জুব্বা হিলাই করে নিছি মিয়া, এই যে চুপ হয়েছে জন্ম তার গন্দির করা। মানিকগঞ্জ সিনার মাদ্রাসায় যখন পড়াশোনা করছি, এই মাদ্রাসায় যখন হুজুর খালি কি পিছিয়ে বলা পড়াইছে নি খেয়ে গেলে খেলনা না খালি করতো। আব্বার কাছে কইতাম চুপ থাকো, উস্তাদ কইছে চুপ থাকো, ধৈর্য ধারণ করো। হেন এক মৌকা আমার গেছে, মোটামুটি কয়েক বছর গেছে, চান্স পাই নাই। আমি খালি তালা তালা দিয়ে উনি কোন সময় ওনারে কানিয়া বলে এই পর্যন্ত ফারা, মানে ছেলের কামে শুনে পিছিয়ে বড় বাতাসে বাতাস বাইরে তুলে মাঝে 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 খালি এরকম ঠেসা দেয় কয় আল্লাহর কি কাম। সেই দিন আর কানে উনি টান দিতে পারে না, কেন সেই দিন ওই জায়গায় ঝুলতেছে পুরসাবার এই পানির মধ্যে যাই উঠে আসছে, পিছিয়ে দেয় আমি আমার হুজুর এতদিন ধরে খালি এই জুব্বার কথা খালি করছেন, ঠেসা দেয় পিছিয়ে বলা। আজকে যে কানে এর যে পানিতে জুবলো, আমরা যে জুব্বা ফুরি আর আপনার যে কানে ফারে পড়েন কেমন হইলো, আর তো কথা নাই, একটা জন্মের মতো একবার চুপ হয়ে গেছে। একবার সুযোগে থাকেন, সুযোগ আল্লাহ পাক দিবে উত্তর দেওয়ার, অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। এমন সময় আসবে যে যখন বলতে বলতে ভূত বানিয়ে ভালাইবেন, উত্তর কোনোদিন নাই। মানিকগঞ্জ দরবার শরীফ কিনে এক খাবলা খাইছে, এমন উত্তর এমন সিস্টেম, আমরা রেডি হয়ে আসি। দ্বিতীয়বার বলল খালি মিসাইল ক্ষেপণাস্ত্র আছে না, মিসাইল ক্ষেপণাস্ত্র রেডি করে থুইছি, কিন্তু সারি নাই। ওগুলো আপনার কাছে এত কব না। শত হলো কোন ব্যক্তি কোন আলেম সম্পর্কে কোন মন্তব্য করা উচিত না, তবে যাই না রাখেন মানিকগঞ্জ দরবার সে মিসাইল ক্ষেপণাস্ত্র কিন্তু রেডি করে রাখছে। আগের হে দিন না একটা ক্ষেপণাস্ত্র ছাড়লে কোন জায়গার তোমাদের কাগজ মাগজ উইরা যায় কমরা, ওই সমস্ত কায়দার কথাই তো তোমরা শোনো নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা কায়দা কথা মায়ের পাত যেগুলা এগুলো শুধু কমে মাদ্রাসা পড়ে কোনোদিন পারবা না তোমরা, এটা মনে রেখে দো না। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা একটা জিনিস পড়ানো হয়, যেটা বিশ্ববিদ্যালয় না পেলে কোনোদিন তোমরা জানবা সেই জিনিসটা। সে মিসাইল ক্ষেপণাস্ত্র কিন্তু আছে, হিসাব করে কথা বলো, কিন্তু ওরা একটা ছাড়লে পরে ন্যাংজা হিসাব করে ওরা দৌড়াই দেয়। কিন্তু সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চায় না। পীর মাশায়েখ এবং ওলামা একরাম সম্প্রীতি থাকা উচিত, একজন একজনকে ভালো বলা উচিত, কিন্তু বেশি খোঁচাইলে বেশি